বাজেটে দাম কমার কথা বলা হলেও দাম কমার কোনো প্রভাব নেই বাজারে। বিক্রেতাদের ধারণা দামের প্রভাব পড়তে পারে 1 সপ্তাহ থেকে 15 দিন পরে। তবে ক্রেতারা বলছেন বাড়ার কথা বললে তাৎক্ষণিক তা কার্যকর হলেও কমায় তার উল্টো। এদিকে ঈদকে সামনে রেখে অস্থির মশলার বাজার আবারও চড়ার সংখ্যায় ব্যবসায়ীরা 15 থেকে 20 টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। মাছের বাজারে অস্থিরতা থাকলেও কিছুটা কমতির দিকে মুরগির বাজার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। খাদ্য ও নিত্যপণ্যের দাম নিয়ে বরাবরই অভিযোগ সাধারণ মানুষের। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সবশেষ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.76। এবার সেই মূল্যস্ফীতি কমানোরই ইঙ্গিত এসেছে প্রস্তাবিত বাজেটে, যেখানে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু খাদ্যশস্য সরবরাহে উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব এসেছে। তবে প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব নেই বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল, ভোজ্য তেল, মশলা সহ বেশ কিছু নিত্যপণ্য। বাজেটের প্রভাব নিয়ে ক্রেতা আর বিক্রেতার ভিন্ন মত। তো এখন পর্যন্ত এই বাজেটের কোনো প্রভাব পড়ে নাই বাজারে, আগে যা ছিল তাই। যেহেতুগুলো আইটেম কমার কথা বলে অর্ধেক মনে করেন কমাবে, অর্ধেক কমাবে না, স্বাধীনতার মতন আর কি। এগুলো তো বাজার দেখার কেউ নাই। তেলের দাম বাড়লে রাত্রে মার্কেটে চলে আসে, যখন কমানোর কথা বলে তখন সেটা আস্তে আস্তে এক সপ্তাহ সময় লাগে, যে দিচ্ছি রেডি দিতে একটু সময় লাগবে। যে পণ্যগুলো ওনারা দাম কমেছে সেগুলা মিনিমাম তো আপনি সর্বনিম্ন 1 সপ্তাহ ধরেন। সামনে কোরবান দেখা যাচ্ছে 10 দিন বাকি, ঈদের 8-9 দিন আরও বাড়ার সম্ভাবনা আছে। মশলা যারা এলসি করে তারাই দাম বাড়াতেছে, ওখান থেকে এই বাজারও বাড়তেছে। কোনো মালের সরবরাহ কোনো ঘাটতি না, কিন্তু দাম বাড়তেছে। মাছের বাজারে দেশীয় চাষের মাছের সরবরাহ বাড়লেও দামে খুব একটা প্রভাব নেই। তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কেজিতে 200 টাকা কমেছে। রুই মাছ, কাতল মাছ 5 কেজি সাইজ, 4 কেজি সাইজ গত সপ্তাহে ছিল 500 টাকা, 450 টাকা। এই সপ্তাহে 400, 420। আইর মাছ 800 টাকা কেজি, 4 কেজি 4.5 কেজি ওজনের মাছ। গত সপ্তাহে ছিল 900 টাকা কেজি। চাঁদপুরের 1 কেজি সাইজের মাছটা বিক্রি করছি আপনার 1700-1800। আজকে 1 কেজি সাইজের মাছটা বিক্রি করতেছি আপনার 1500-1600। ওরা বলতেছে কমতেছে, আমরা বেশি পাচ্ছি দাম। যেমন আজ যে মাছ এটা আমি গত সপ্তাহে কিনছি রুই মাছ 350-400, এটা 500 টাকা চাচ্ছে। যে দাম বাজারে আছে এটার কম বলা যাবে না, সবই তো চাষের মাছ। জল সবসময় রুই মাছ খাই, তারপরে বাহিরে যদি এগুলো খেতে চাই সেগুলোর দাম বেশি, সেগুলো কিনার। ইলিশ মাছের দামটাও আজকে বেশি আমি দেখলাম। শসা, টমেটো সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। তবে কমেছেও কিছু পণ্যের দাম। 200 টাকা মরিচ হলো কিনছে, 70 টাকা কেজি মরিচ হলো কিনছে। 150 টাকা আদা কিনছে, 350 টাকা আদাও কিনছে। মানুষ কিনছে, কাজে মানুষের কোনো সমস্যা নেই। এই করলা নিয়ে আসছিলাম মনে হয় গত সপ্তাহে নিয়ে আসছিলাম 20 থেকে 30 টাকা, এই সপ্তাহে নিয়ে এলাম 50 টাকা হারে কিনে। সরকারে যদি বাড়া কমানির তো দরকার, সরকারে না কমাইলে গরিব বাঁচবে কেমনে। কিছুটা কমে সোনালী মুরগি 320 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।